হ্যালো রোকেয়া, তোর লাইতে এবার একটা সুসংবাদ আছে। এবার সিজন 5-এ আমরা আবার নোয়াখালী আসতেছি বেগুনে মিলি। তোমাগো নোয়াখালীতে আসি কোনো কাম নাই। তুমি ভাইয়ারে বলি সিজন 5-এ আরে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করো। এটা তুমি কি বললা? তুমি তো ব্যাচেলর পয়েন্টের ভিতরেই আছো। আরে নুরাবুজ দিয়ে নোয়াখালীতে রাখি দিছো 4টা সিজন ধরি। সিজন 5-এ আরে যদি ঢাকায় না আনছো তোমার খবর আছে। আহারে রোকেয়া, এই যে তুই যে একটা অবুঝ, এটা তো আবারও প্রমাণ দিলি। তুই কে? তোর ভ্যালুটা তুই বুঝছ? তুই হচ্ছিস কাবিলা গার্লফ্রেন্ড, এটাই তো এনাফ তোর লাই। হাই বুঝছি তো তুমি কিল্লাই আরে ঢাকায় আনতে চাও না। আরে আনলে অন্য মায়াগুলোকে তোমার শতানি বন্ধ হয়ে যাইবো। আই তোমার বেগুনা কাম ধরি ফেলাইউম। একটা ভালো মুড দেখে তোমার ফোন দিছিলাম, দিলে তার মেজাজটা খারাপ করি। সিজন 5-এ আর চেহারা যদি না দেখা যায় তাইলে আই আর ফোনে কোনো ভয়েস দিতাম তুই না। ফোন হ্যালো, মেয়েটা না কথাটাই বুঝলো না। আর ভাই ব্যস্ত নেই। না বল কিসে? আয় আন্নার কাছে একটা আবদার লয়ে আইছি, আন্না কিন্তু না করতে আত্মন্ন। তুই কেন ফরমাইশ নিতেছের? আবদার কি করবি সেটা কর। হ্যাঁ বলুন না বলুন সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ভাইয়া আমি ভাবে যা বুঝতে পারতেছি, এই সিজন 5-এ রোকেয়া চলে আইব। রোকেয়া ভাবি চলে আইলে ইবা এক হয়ে যাইবনি, এর একটা ব্যবস্থা করা লাগতো না? আমি বলতেছি কি, আন্নে অমি ভাইকে বলি বজ্রপাতরা জাকির আর এবার একটা সেট আপ করে ফেলে। এবার কি চাউনি, এবার কি ডান্স, সবকিছু মিলে একটা তামিল প্যাকেজ। আন্নে ভাইয়ের অ্যাসিডেন্ট ছিলেন না, আন্নে অধিকার লই বলবেন ভাইয়া আঙ্গো ব্যাচেলর.5 হিট করার লাই এই বজ্রপাতরা জাকির আর এবার একটা সেট আপ দরকার। শেষ বলবেন আন্নে। তোর মনে হয় সিন ছাড়া কোনো মারি না কেন? নোয়াখালীতে আগে যে মারছি, ঢাকা থাকতে যে মারছি, সব সিনের ভিতরে তো মারছি। হ্যাঁ, সিনসারা মারবেন কিনলে? তোর কত বড় সাহস, তুই আর এবার এলে কথা বলস? আর কত বড়